আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য। এখন দেখবেন আমলি জিন্দেগি গঠনে দেশ বরেণ্য ওলামায়ে কেরামদের বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠান ইসলামী জীবনের পাথেয়। জীবনের লক্ষ্য এক আল্লাহ, ইত্তেবায়ে রাসূলুল্লাহ। হৃদয়াঙ্গম করো এই অমিয় ইসলামী জীবনের পাথেয়, ইসলামী জীবনের পাথেয়। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছে দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে এই মুহূর্তে এটিআর টিভির পর্দায় আছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। দর্শক, আমাদের নিয়মিত আয়োজন ইসলামী জীবনের পাথেয় অনুষ্ঠানে পবিত্র কোরআন ও সুন্নাহ দৃষ্টিকোণ থেকে দৈনন্দিন জীবনের নানা বিষয় নিয়ে আমরা আলোচনা শুনে থাকি। সেই ধারাবাহিকতায় আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় দাড়ির বিধান। প্রিয় দর্শক, প্রতিটি মুসলমান পুরুষের জন্য দাড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুগ যুগ ধরে নবী রাসূলগণ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আউলিয়ায়ে কেরাম সহ মুসলমানদের মধ্যে দাড়ি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। চার মাযহাবের ইমাম তথা হাম্বলি, শাফি, মালিকি এবং হানাফি সকল ইমামগণ এ ব্যাপারে একমত যে দাড়ি হলো মুসলমানের জন্য অন্যতম একটি অজীব বিধান। প্রিয় দর্শক, দাড়ির গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং এ বিধান সম্পর্কে পবিত্র কোরআন ও সুন্নাহ দৃষ্টিকোণ থেকে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন বিশিষ্ট আলিমে দ্বীন হযরত মাওলানা মুবারকুল করিম আল বারাকাতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিফুল মুশরিকিনা আওফিরুল লুহা ওয়াফুশ শাওয়ারিব। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বোন, আজ আমরা দাড়ি এর শরীয়র বিধান এ বিষয়ে কোরআন ও সুন্নাহর দৃষ্টিকোণ থেকে কথা বলবো ইনশাআল্লাহু বিইذনিল্লাহ। শুরুতেই আমি পবিত্র কোরআন মাজিদ থেকে একখানা আয়াত এবং হাদিস শরীফ থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, এবং যা থেকে তিনি দূরে থাকার জন্য বা বিরত থাকার জন্য বলেছেন তা থেকে তোমরা দূরে থাকো বা বিরত থাকো। প্রিয় দর্শক শ্রোতা, ভাই বোন, আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিপূর্ণ জীবন আমাদের জন্য নিয়ে এসেছে একটি উসওয়ায়ে হাসানা, অর্থাৎ একটি আদর্শ। আমাদের পরিপূর্ণ জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে আদর্শ বাস্তবায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল হাকিমের সূরা 3-এর মধ্যে ঘোষণা করেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচাইতে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। এই আয়াতটুকু বলার আগে আল্লাহ তাআলা বেশ কয়েকবার কসম করেই কথাটুকু বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক পুরুষকে দাড়ির আকৃতি দিয়েই সৃষ্টি করেছেন, আর মহিলাদেরকে বা নারী জাতিদেরকে দাড়িবিহীন তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। বিধায় আল্লাহ বলেছেন, আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আমরা দেখি মানুষকে যেহেতু দাড়ি দেওয়া হয়েছে, অতএব মহিলাদের থেকে বিচ্ছিন্ন বা পৃথক করে দেখানোর জন্যই দাড়ি দেওয়া হয়েছে। আর মহিলাদেরকে দাড়ি দেওয়া হয়নি বিধায় আমরা বুঝতে পারি এটাই আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দরভাবে সৃষ্টি করা হয়েছে বলেই আল্লাহ ঘোষণা করেছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনও তার দাড়ির মধ্যে ব্লেড বা খুর এগুলো লাগাননি। এমনকি সাহাবায়ে কেরামদের জীবনের মধ্যে, আউলিয়া কেরামদের জীবনের মধ্যেও আমরা দেখি তারা এই আমলগুলো অব্যাহত রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলো দায়েমিভাবে করেছেন, কন্টিনিউ করে গিয়েছেন, সে সমস্ত আমলগুলো উম্মতে মুহাম্মদী অর্থাৎ আমাদের জন্যে আবশ্যকীয় বিধান হিসেবে শরীয়ত আমাদের উপরে অর্পণ করেছে। বিধায় এই কাজগুলো, এই আমলগুলো আমাদের অব্যাহতভাবে করে যেতে হবে, এগুলো থেকে আমরা দূরে সরে যেতে পারবো না। প্রিয় দর্শক, আমরা এই দাড়ি এর শরীয়ী বিধান এ বিষয়ে কিছু পয়েন্ট নিয়ে আপনাদের সামনে কিছু বিষয় উপস্থাপন করছি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আকৃতি বিকৃতি করার পরিণাম বুখারী শরীফের মধ্যে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত পুরুষেরা নারীদের আকৃতি ধারণ করবে অথবা যে সমস্ত নারীরা পুরুষদের আকৃতি ধারণ করবে তাদের জন্যে বাঞ্ছনাদায়ক শাস্তি, লাঞ্ছনাদায়ক শাস্তি, কঠিন শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এজন্যে একজন পুরুষ যখন তার মুখের দাড়িগুলোকে ব্লেড কিংবা খুরের মাধ্যমে ফেলে দেয় তখন সে তার আকৃতিকে বিকৃত করলো, এটাই আমরা প্রমাণ পাই। একজন মহিলা তার মাথার চুলগুলো ঠিকমতো রেখে দিবে, এটা তার জন্য রেখে দেওয়া আবশ্যক, সে রেখে দিবে, এটাই তার জন্য বাঞ্ছনীয় এবং দায়িত্ব। বিধায় একজন পুরুষ তার মুখের দাড়িগুলো যখন ফেলে দিবে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো তিনি অভিশপ্ত হলেন আল্লাহর রাসূলের এই হাদিসের মাধ্যমে, যা বুখারী শরীফের মধ্যে এসেছে। এজন্যে আকৃতি বিকৃতি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে ভালো মনে করেছেন সেভাবেই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে আমাদের হাত দেওয়া কখনোই ঠিক হবে না। প্রিয় দর্শক, আরেকটি বিষয় হচ্ছে এক মুষ্টি দাড়ি রাখার যে আমল আমরা দাড়ি খিলালের মাধ্যমে দেখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযুর মুখ ধোয়া শেষ করে তিনি আবার দাড়ির মধ্যে খিলাল করতেন। এতে আমরা বুঝি বা দেখি, বাস্তবতা পাই, সেটা হচ্ছে দাড়ি থাকার কারণেই মূলত দাড়িকে পুনরায় আবার খিলাল করতেন। দাড়ি না থাকলে তিনি এই আমল অতিরিক্ত করতেন না। আরেকটি আমল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িকে সুন্দর এবং পরিপাটি রাখার জন্য নির্দেশ দিতেন, নিজেও ঠিক তাই করতেন। একদিন এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসের মধ্যে এসে সালাম প্রদান করলেন, বসতে চাইলেন। আল্লাহর রাসূল তাকে বসার অনুমতি না দিয়ে তিনি তাকে বললেন পরিপাটি হয়ে আসার জন্যে। সাহাবী সেখান থেকে বেরিয়ে গেলেন কিন্তু বুঝতে পারলেন না। আরেকজন সাহাবী তাকে বুঝিয়ে দিলেন, তোমার দাড়ি এবং চুল এগুলো অগুছালো রয়েছে বিধায় আল্লাহর রাসূল তোমাকে পরিপাটি হয়ে প্রবেশ করার জন্য বলেছেন। এরপরে তিনি সুন্দরভাবে তার দাড়িগুলো আঁচড়িয়ে চিরুনি ব্যবহার করে তিনি ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর রাসূল তাকে দাঁড় করিয়ে দিয়ে সাহাবায়ে কেরামদেরকে দেখালেন এবং বললেন, দেখো তার আগের চিত্র আর এখনকার চিত্র অনেক পার্থক্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সুন্দরকে পছন্দ করেন, পরিপাটিকে পছন্দ করেন। বিধায় তোমরা তোমাদের এই সুন্নাহ দাড়িগুলোকে সবসময় পরিপাটি এবং পরিচ্ছন্ন করে রাখবে। বিজ্ঞানের দৃষ্টিতে দাড়ি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত আমলগুলো তার থেকে হয়ে গিয়েছে আমরা প্রত্যেকটি আমলের মাঝেই বিজ্ঞান খুঁজে পাই। বর্তমান বিজ্ঞানিকরা এসে তারা প্রমাণিত করেছেন যে একজন মানুষ যদি তার দাড়ি কন্টিনিউ ফেলতে থাকে ব্লেড কিংবা খুরের মাধ্যমে তাহলে তার ব্রেন শক্তি লোপ পায়, পুরুষত্ব লোপ পেয়ে যায়, এমনকি চোখের জ্যোতিও কমে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাড়ি রাখাকে বৈজ্ঞানিকরা বিবেচনা করে তারা একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে যে যারা দাড়িগুলোর মধ্যে ব্লেড লাগাইতে থাকে এমন পুরুষদের অষ্টম পরম্পরা অর্থাৎ ৮ পুরুষ পেরিয়ে যাওয়ার পরে নবম পুরুষ থেকে তাদের মধ্যে আর পুরুষত্ব থাকে না। ব্লেড ব্যবহার করতে করতে তাদের অবস্থা এমন হয়ে যায় তাদের পুরুষত্ব আর টিকে থাকে না। বিধায় এই বিষয়টি আমরা যেন লক্ষ্য রাখি। দাড়ি বৈজ্ঞানিক দৃষ্টিতে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিধায় আমরা দেখি অনেক বৈজ্ঞানিকরাও এই আমল তারা করা শুরু করে দিয়েছে। প্রিয় দর্শক, মুসলমানদের ইউনিফর্ম দাড়ি, আমরা দেখি একজন মুসলিম আর অমুসলিমের মধ্যে যে সকল পার্থক্যগুলো আছে, একজন মানুষ হঠাৎ করেই কোনো মানুষের চেহারার দিকে তাকালেই বুঝতে পারবে ইনি মুসলিম কিংবা ইনি মুসলিম নন। আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা যখন ঘটে যায় আমাদের দেশে, পানির মধ্যে যারা ডুবে মারা যায় এই মানুষগুলোকে শনাক্ত করতে কষ্ট হয়ে যায়। কখনো কখনো তাদের চেহারার ফেস দেখে এগুলো বোঝা সম্ভব হয় না। আবার কখনো কখনো আগুনের মধ্যে পড়ে একটা মানুষ যখন ইন্তেকাল করে তার মুখের মধ্যে যদি চাওয়ার সুযোগ থাকে তখনও বোঝায় না।
বিধায় বিভিন্ন কারণে একজন মুসলমানের উচিত তার মুখের দাড়িগুলো রেখে দেওয়া। এটা যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দায়েমি সুন্নত। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি অন্য কারো সাদৃশ্য বা বিধর্মীদের কালচার তার মধ্যে লুকায়িত রাখে বা লালন করে, হাসরের ময়দানে সে তার সাথেই উঠবে। বিধায় আমরা মুসলিম যারা আছি আমরা যেন দাড়ির আমলটি করি, এমনকি বিধর্মীদের মতো করে আমরা যেন আমাদের দাড়িগুলো ফেলে না দেই। ইমাম মুয়াজ্জিনদের দাড়ির আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল হাদিসের ভান্ডার আমরা খুললে দেখি যারা ইমাম এবং মুয়াজ্জিন হবেন তাদের দাড়ি রাখা আরও বেশি আবশ্যক। ফোকাহে কেরামগণ লিখেছেন, যিনি ইমামতি করবেন অবশ্যই তাকে দাড়ি রেখে দিতে হবে, কারণ যিনি দাড়ি রাখেন না, দাড়ির মধ্যে ব্লেড কিংবা খুর ব্যবহার তিনি করেন, এমন ব্যক্তির পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। যিনি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন তিনি যদি আজান এবং একামত দিয়েও ফেলেন তাহলে সেটা দোহরাতে হবে না, কিন্তু এমন ব্যক্তির দ্বারা যিনি দাড়ি কেটে ফেলেন, ছেঁচে ফেলেন, এমন ব্যক্তির দ্বারা আজান একামত দেওয়ানোটাও উচিত নয়। এ মর্মে ফোকাহে কেরামগণ অনেক বক্তব্য তুলে ধরেছেন। গোফের মাসালা। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি তার শরার মধ্যে লিখেছেন, মোষগুলোর মধ্যে ব্লেড ব্যবহার করা ঠিক নয়, এটা বৈধও নয়। মোষগুলোকে কেচি দ্বারা ছোট করতে হবে। এমনকি তিনি লিখেছেন, ডান দিক থেকে এগুলো কাটা মুস্তাহসান এবং মুস্তাহাবের সওয়াব পাবেন। বিধায় আমরা যারা মোষ আমাদের আছে আমরা যেন লক্ষ্য রাখি, আমরা ডান দিক থেকে এগুলো ছোট করে রাখার চেষ্টা করব। নিম দাড়ির মাসালা। নিম দাড়ি বলা হয় আমাদের নিচের ঠোঁটের নিচের যে অংশের ছোট ছোট দাড়ি, এগুলোকে নিম দাড়ি বলা হয় বা বাচ্চা দাড়ি বলা হয়। এগুলো অন্য দাড়ির মতোই একই হুকুম, একই ফতোয়া। ফোকাহে কেরামগণ লিখেছেন, যারা দাড়ি রেখে দিবেন, যাদের দাড়ি আছে তারা অবশ্যই নিম দাড়িগুলোকেও রেখে দিবেন। নিম দাড়ি বেলেট কিংবা কেচির মাধ্যমে এগুলো ছোট করা বা একেবারে ফেলে দেওয়া এগুলো কখনোই বৈধ হবে না। এটা অন্য দাড়িগুলোর মতোই রেখে দিবেন, এটাই আইম্মায়ে কেরামগণ ঐক্যমত হয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম এবং ফোকাহে কেরাম সহ 4 ইমামের ঐক্যমতে যেই রায় এবং ফয়সালা আমরা দেখতে পাই তা হচ্ছে, দাড়ি এক মুষ্টি পরিমাণ রেখে দিতেই হবে, এতটুকু রাখা ওয়াজিব, আর এর চাইতে কম হয়ে গেলে সেটা হারাম হয়ে যাবে। এভাবে যেন কেউ না করে। শরীয়ত এ বিষয়ে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। আমরা দেখি আমাদের সমাজে কিছু কিছু ভাইয়েরা দাড়ির ব্যাপারে নিজেদেরকে উদাসীনভাবে রাখেন, এমনকি মন মতো কিছু ফতোয়া দিয়ে তারা চলাচল করেন। তারা বলেন দাড়ি দূর থেকে দেখা গেলেই হবে, অথবা দাড়ি এক মুষ্টি পরিমাণ না রাখলেও চলবে, সামান্য পরিমাণ রাখলেও চলবে, বিভিন্ন ধরনের ফতোয়া। কিন্তু এই ফতোয়াগুলো আমরা কোরআন, সুন্নাহ এবং ইজমার আলোক থেকে কোথাও থেকে আমরা এই কথাগুলো খুঁজে পাই না। বিধায় আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দায়েমি আমল সর্বদা করেছেন, সাহাবায়ে কেরামরা করেছেন। আউলিয়ায়ে কেরামদের দিকে লক্ষ্য করলেও আমরা দেখি তারা এই ওয়াজিব এটা খুব কঠিনভাবে তারা পালন করতেন। বিধায় তাদের কথার কোনো গুরুত্ব আমরা দেব না যারা বলে যে দাড়ি সামান্য রাখলেই হবে, অল্প রাখলেই হবে, দূর থেকে দেখা গেলেই হবে। এমন কথার আমরা কোনো দলিল কিংবা সমাধান আমরা খুঁজে পাই না। বিধায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্র হাদিসই আমরা মেনে চলব, দাড়ি এক মুষ্টির বেশি পরিমাণ রাখারই আমাদের শ্রেয়। তাফসিরে বয়ানুল কোরআনের মধ্যে এসেছে, দাড়ি যারা রাখবে তারা যেন এক মুষ্টি পরিমাণ রাখে, আর এর কম যারা রাখবে সেগুলো ফাসিকি হিসেবে পরিগণিত হবে। অর্থাৎ এক মুষ্টির কম রাখা এগুলো এই কাজটা ফাসিকি। বিধায় দাড়ি আমাদেরকে পরিপূর্ণভাবেই রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্দর হাদিস, তা হচ্ছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতু শাহীদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা এই কঠিনতম একটি সময়ে, অর্থাৎ আমাদের এখন সময়টি অবশ্যই একটি কঠিনতম সময় চলছে, এমত অবস্থায় যদি কেউ একটি সুন্নাহকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে পারবে তাহলে সে মিআতু শহীদ, 100 শহীদের মর্যাদা তিনি লাভ করবেন। এজন্যে আমরা যেন আমাদের এই কঠিন সময়েও আমরা যেন দাড়িগুলোকে রেখে দেই, আমরা এই চ্যালেঞ্জের মোকাবেলায় আমরা নিজেদেরকে অটুট রাখি, ঠিক রাখি, আল্লাহর রাসূলের সুন্নতের আদর্শে নিজেদেরকে আদর্শবান করি। আমরা এই দাড়ির বিষয়টি নিয়ে একটা বিষয় সিদ্ধান্তে উপনীত হতে পারি, যারা দাড়ি রাখবেন, আমরা যদিও রেখেছি বা রাখতে পারিনি, তাদেরকে নিয়ে যেন আমরা
ঠাট্টা বিদ্রুপ বা হাসতামশা এগুলো যেন আমরা কিছুই না করি, বরং তাদেরকে উদ্বুদ্ধ করা, তারা যেন আরও বেশি করে রেখে দেয়, তারা যেন কোনো লজ্জা পতিত না হয়, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 10টি বিষয় ফিতরাতের অন্তর্ভুক্ত, তন্মধ্যে দাড়ি হচ্ছে অন্যতম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামী ফিতরাতগুলো, এমনকি আবশ্যকীয় দাড়ি রাখার যে বিধান আমরা আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ পবিত্র কোরআন ও সুন্নাহ দৃষ্টিকোণ থেকে দাড়ির বিধান এ বিষয়টি অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরলেন আমাদের প্রিয় মুখ হযরত মাওলানা মোবারকুল করিম আল বারাকাতি। দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে ভিন্ন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।